বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটসে তার বিখ্যাত বই দাস বুক জারাতুস্ট্রা 1883 থেকে 1885 সালের মধ্যে প্রকাশিত বইটিতে তিনি বলেছিলেন, মানুষের অস্তিত্ব হলো একটি বীজের মতো, তবে ভিতরে লুকিয়ে থাকে একটি অরণ্য, যদি সে তা প্রকাশের সাহস রাখে। মানুষের জীবন আর একটি চারা গাছ, দটাই মহাকালের সাক্ষী। আমরা যখন আজ একটি স্বপ্ন বুনি, সেটা আসলে ভবিষ্যতে বিশাল বৃক্ষ বীজ রোপণ করি। এই যে ছোটো যে চারা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে চারা গাছটা আজকে রোপণ করছে, মানে আমরা ভবিষ্যতে একটা বিশাল বৃক্ষ রোপণ করেছি। বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস তার বইয়ে বলেছিলেন, তুমি যদি 1 বছরের সামনের দিকে তাকাও তাহলে একটি বীজ রোপণ করো, আর যদি 10 বছরের সামনের দিকে তাকাও তাহলে এই একটা বৃক্ষ রোপণ করো, আর যদি 100 বছর সামনে তাকাও তাহলে মানুষকে শিক্ষিত করো। আসলে ভিডিও করার উদ্দেশ্যে যে চারা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার আসলে ভবিষ্যৎ অনেক। আমাদের জীবনেও যখন একটা ছোটো বাচ্চা থাকে, তাকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, তার ভবিষ্যৎ অনেক। এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাক্কা কাব্যগ্রন্থে 1916 সালে বলেছিলেন, মানুষের জীবনের সার্থকতা স্বপ্ন দেখার সাহসে। যে বৃক্ষরোপণ করা হয়েছে, এই যে বৃক্ষটা রোপণ করা হয়েছে, সে কেবল কাঠ পাথর দেয় না, সে দেয় ছায়া, আগামী প্রজন্মের ভরসা। এই যে গাছটা, এই গাছটা আসলে আমরা ছায়া বা কাঠের জন্য আমরা রোপণ করি নাই, এই গাছটা হচ্ছে আগামী প্রজন্মের একটি ভরসা। আজকের ছোট্ট একটি উদ্যোগ আগামী দিনের বিশাল ছায়া। এই যে দেখেন যে ছোট্ট উদ্যোগটা নিচ্ছে, এইটাই ভবিষ্যতে এই যে খালি জায়গাটা সবটা দেশে একটা বিশাল ছায়া দিবে। স্বপ্ন দেখুন, কারণ স্বপ্নই মানুষকে অমরত্ব দেয়। যেদিন এই চারা গাছ রোপণ করেছি, সেদিনে আকাশ ছুঁয়েছে মন। স্বপ্ন আমার বাড়তে থাকে, ছায়া দিতে হবে বহু শ্রবণের করে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ safa.com সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখবেন। এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। আল্লাহ হাফেজ।